এবার মোহনার বিরুদ্ধে সকল প্রমাণ জোগাড় করতে রায়বাড়িতে হাজির হলো নতুন রূপের শুভলক্ষ্মী। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে চলেছি গৃহপ্রবেশ ধারাবাহিকে। আদ্রিত তার কাকা এবং ঋদ্ধির কাছে যখন জানতে পারে শুভলক্ষ্মী দেশ ছেড়ে চলে যাচ্ছে, শুভলক্ষ্মী নদিয়ায় চলে যাচ্ছে, তখন আদ্রিত শুভলক্ষ্মীকে আটকানোর জন্য এয়ারপোর্টের দিকে যেতে লাগে। সেখানে গিয়ে আদ্রিত জানতে পারে সে পৌঁছানোর আগেই ফ্লাইট টেক অফ করেছে। এটা জানার পরে আদ্রিত পুরোপুরি ভেঙে পড়ে। এরপরে দেখা যায় আদ্রিত বাড়ি ফিরে ড্রয়িং রুমের মেঝেতেই বসে পড়ে। আদ্রিতের এমন বিধ্বস্ত অবস্থা দেখে আদ্রিতের মা আদ্রিতের কাছে এসে বলে ওঠে, কি হয়েছে বল। তখন আদ্রিত সকলের সামনে কান্না করে তার মাকে বলতে থাকে, মা সবকিছু শেষ হয়ে গেছে, আমি এয়ারপোর্টে পৌঁছাতে পৌঁছাতে শুভর ফ্লাইট টেক অফ করেছে। কথাটা শুনে মোহনা অনেক খুশি হয়ে যায়। তখন ডোনাও খুশি হয়ে বলতে থাকে, শুভদেব ফরএভারের মতো মনে হয় এখান থেকে চলে গেল। ঠিক সেই মুহূর্তে শুভলক্ষ্মী নতুন রূপে রায়বাড়িতে আসে আর বলে ওঠে, ক্যান আই কামিং। তখন সবাই ছদ্মবেশী শুভলক্ষ্মীর দিকে তাকায়। তখন আদ্রিতের মা বলে ওঠে, হু আর ইউ। শুভলক্ষ্মী তখন বলে ওঠে, আই এম স্টিফেন সিস্টার, শি ইজ সিক, আই কেম ফর ওয়ার্ক ফর হার। শুভলক্ষ্মী সবাইকে বোঝানোর চেষ্টা করে যে স্টিফেন অসুস্থ, স্টিফেন এসে সেবা যত্ন করে সুস্থ করে তুলবে। তখনই সেখানে আদ্রিতের ঠাম্মি আসে। ঠাম্মি ভালো করেই জানে যে ছদ্মবেশী শুভলক্ষ্মী বাড়িতে এসেছে। তখন আদ্রিতের ঠাম্মি শুভর পক্ষ নিয়ে বলে ওঠে, স্টিফেন আমাকে ফোন করে জানিয়েছে যে স্টিফেনের বোন কিছুদিন আমাদের এখানে কাজ করবে, যতদিন না স্টিফেন সুস্থ হচ্ছে। এই কথা শুনে বাড়ির সকলেই মেনে নেয়। এরপরে দেখা যায় শুভলক্ষ্মী চলে যাওয়াতে মোহনা অনেক খুশি হয়ে যায়। তাই রুমের মধ্যে অনেক আনন্দ উদযাপন করতে থাকে। এই সকল কিছু আড়াল থেকে শুভলক্ষ্মী দেখতে থাকে আর মনে মনে বলতে থাকে, একটা মেয়ে যদি প্রেগনেন্ট হয় তাহলে কি করে এত লাফালাফি করতে পারে। তাহলে আমার সন্দেহটাই ঠিক। এবার আমাকে মোহনাকে নজরে রাখতে হবে আর ওর কাছ থেকে সকল প্রমাণ জোগাড় করতে হবে। এই সবকিছুর আগে আমরা দেখতে পাই এদিকে শুভলক্ষ্মী আকাশের অফিসে গিয়েছিল। আকাশের মাধ্যমে যেন সকলে জানতে পারে যে শুভলক্ষ্মী নদিয়ায় ফিরে যাচ্ছে। আকাশ সেন রায়বাড়ির বিজনেসে সমস্যা সৃষ্টি করলে এই বিষয়ে কথা বলতে আদ্রিতের ছোট কাকা, মেজো কাকা ও ঋদ্ধি আকাশ সেনের অফিসে যায় আর সেখানে গিয়ে জানতে পারে শুভলক্ষ্মী নদিয়ায় ফিরে যাচ্ছে। আজ সন্ধ্যে 7:30টায় তার ফ্লাইট। এই কথা শুনেই তারা অফিস থেকে বেরিয়ে আদ্রিতকে ফোন করে। আদ্রিত যখন জানতে পারে শুভলক্ষ্মী নদিয়ায় ফিরে যাচ্ছে, সাথে সাথেই শুভলক্ষ্মীকে ফোন করে। সাথে সাথে আদ্রিত রায়বাড়ি থেকে বেরিয়ে পড়ে। এই কথা জানা মাত্রই ডোনা মোহনাকে খবরটা দেওয়ার জন্য তার রুমে যায়। মোহনা এই খবরটা জানা মাত্রই অনেক এক্সাইটেড হয়ে যায়। তারপর নিজেকে কন্ট্রোল করে ডোনার সামনে আবারও নাটক করতে থাকে। ডোনা রুম থেকে বেরিয়ে গেলে মোহনা খুশিতে ঘুরতে থাকে আর আনন্দ প্রকাশ করতে থাকে। ঠিক তখনই ঠাম্মি রুমের মধ্যে প্রবেশ করে। ঠাম্মি মোহনাকে বলে ওঠে, একটু আগে না তোমার মাথা ঘোরাচ্ছিল, তুমি তো হাঁটতেই পারছিলে না, এখন তো দেখছি তোমার সবকিছুই ঠিক আছে, তাহলে কি তুমি নাটক করছিলে? এই কথা শুনে মোহনা কথাটা আড়াল করার জন্য বলে ওঠে, আসলে প্রেগনেন্সির সময় তো অনেক মুড সুইং হয়, হয়তো বা এর জন্যই, আমার এখন ওয়াশরুম যেতে হবে। এই বলেই মোহনা ঠাম্মির সামনে থেকে চলে যায়। ঠাম্মি তখন মনে মনে বলতে থাকে, শুভলক্ষ্মী তুই যেটা সন্দেহ করেছিলি সেটাই ঠিক, এই মোহনার মধ্যে কোনো গন্ডগোল আছে। অন্যদিকে দেখা যায় আদ্রিত দ্রুত গাড়ি চালিয়ে এয়ারপোর্টে চলে যায় এবং গিয়ে দেখে 7:30টার ফ্লাইটটি টেক অফ করেছে, যা দেখে আদ্রিত পুরোপুরি ভেঙে পড়ে। এরপরে দেখা যায় ঋদ্ধি এবং আদ্রিতের কাকারা মিলে আদ্রিতকে বাড়িতে নিয়ে আসে। আদ্রিতের এমন অবস্থা দেখে আদ্রিতের মা আদ্রিতের কাছে এসে বলতে থাকে, কি হয়েছে। তখন আদ্রিত বাড়ির সকলের সামনেই শুভলক্ষ্মীর কথা বলে, যা শুনে মোহনা অনেক খুশি হয়ে যায়। ঠিক তখনই শুভলক্ষ্মী স্টিফেন সিস্টার হয়ে ছদ্মবেশ নিয়ে রায়বাড়িতে আসে। ঠিক তখনই মোহনা রুমে এসে আনন্দ প্রকাশ করতে থাকলে আড়াল থেকে সবকিছুই শুভলক্ষ্মী দেখে নেয় আর বুঝতে পেরে যায় মোহনা এই সকল কিছু নিজে প্ল্যান করে করেছে। এই প্রেগনেন্সির পিছনে অন্য কোনো রহস্য জড়িয়ে আছে। এই কথাগুলো ভেবে এক দৃষ্টিতে মোহনার দিকে তাকিয়ে থাকে। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে চলেছি গৃহপ্রবেশ ধারাবাহিকে।